السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. وقال سبحانه الحق من ربك فلا تكونن من الممترين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঠান্ডা রাত্রিতে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার এবং শোনার যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহর বারগাহে জানাই শতকোটি শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে ধারাবাহিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়, তাঁর পরবর্তীতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরত উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং পরবর্তী সকল সাহাবা এবং তাবেঈদের যুগে সমস্যার সমাধানের যে নীতিমালা অনুসরণীয় তাদের ছিল, সেটা ছিল এই যে কোরআন ও হাদিসের আলোকেই সবকিছুর সমাধান দেওয়া। কোরআন হাদিসে যদি স্পষ্ট না থাকে তাহলে ইজমাতেও যদি না থাকে তাহলে ইজতিহাদ করে কোরআন ও হাদিসকে গবেষণা করে তার সমাধান দেওয়ার নীতি প্রচলিত ছিল। কোরআনে আছে তারপরেও ইজতিহাদ না, সুন্নতে আছে তারপরেও গবেষণা না, ইজমা হয়েছে তারপরেও একজন গবেষণা করে কিছু বলবেন না। এটা আমরা ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। এখন আমরা আজকে শুরু করব ইমামদের মাধ্যমে। মহামতি চারজন ইমাম প্রসিদ্ধ যারা লাভ করেছিলেন, তাদের মধ্য থেকে আমরা প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আমরা শুরু করি। অবশ্যই এর আগে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী আলোচনা হয়ে গেছে এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিপক্ষে যে ঝড় উঠেছিল কেন এবং কিভাবে, সেটাও নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় হবে মহামতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বনাম সমস্যার সমাধানের নীতিমালা। যে কোনো সমস্যা বা যে কোনো ফাতোয়া বা যে কোনো কথা বলতে হলে কিভাবে বলতে হবে, এ নিয়ে আজকে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নীতিমালা কি ছিল, এটা আমরা আজকে জানবো। সম্ভবত আজকে সম্ভব হবে না শেষ করা, পরবর্তী হয়তো আবারও এক সপ্তাহ আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে। তার আগে পঞ্চম খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি একটা ভাষণ দান করেছিলেন। সেই ভাষণটা আমরা এখানে উল্লেখ করতে চাচ্ছি এবং এই ভাষণ থেকে আমরা কি বুঝছি সেটাও আমরা এখানে আলোচনা করব। তিনি ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা লাম ইয়াবআস বা'দা নাবিয়্যিকুম নাবিয়্যা। হে মানব মণ্ডলী, জনসমাজ, মানুষ সমাজ, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নবীর পরে আর কোন নবী প্রেরণ করবেন না। এর মানে তিনি খাতামুল আম্বিয়া, তারপরে কোন নবী আসবেন না। এবং আল্লাহর নবীও ইরশাদ করেছেন, কোরআন পাকেও খাতামুন নবীন বলে আখ্যায়িত হয়েছে এবং আল্লাহর নবীও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যদি কেউ নবী হওয়ার থাকতো তাহলে উমর ফারুকই নবী হতো, কিন্তু আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। তাহলে হে মানব সমাজ, তোমরা শুনে রাখো যে তোমাদের নবীর পরে আর কোন নবী আসবেন না। ওয়ালাম ইউনাজ্জিলিল্লাহু বা'দা হাযাল কিতাবিল্লাযী আনজালা আলাইহি কিতাবা। আর নবীর প্রতি যে কিতাব নাজিল করেছিলেন আল্লাহ, কোরআনুল কারীম, এরপরে আর কোন কিতাবও নাজিল করবেন না। ফামা হাল্লাল্লাহু আলা লিসানি নাবিয়িহি ফাহুয়া হালালুন ইলা ইয়াউমিল কিয়ামা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে যা হালাল করেছেন তাই কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, ওটা আর হারাম হবে না।
ওটা হারাম হওয়ার কোনো অবকাশ নেই। ওয়ামা হাররামা আলা লিসানিহি ফাহুয়া হারামুন ইলা ইয়াউমিল কিয়ামা, আর যা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জবান দ্বারা যাকে হারাম করিয়েছেন সেটা কিয়ামত পর্যন্তই হারাম থাকবে, সেটা আর হালাল নতুন করে হবে না। আলা ওয়া ইন্নী লাস্তু বিকাযিন, আমি কিন্তু ফায়সালাকারী না, আমার পক্ষ থেকে আমি যা কিছু ফায়সালা করে দেব, বিচার ফায়সালা করে দেব না। ওয়ালাকিন্নী মুনাফফিযুন, আমি রচনাকারী না, আমি বিধান রচনাকারী না, বরং আমি বিধানকে বাস্তবায়নকারী। আমি নতুন করে রচনা করে বলবো এটা করো ওটা করো না, বরং আমি বাস্তবায়নকারী। কারণ কোরআন সুন্নাহ যার মধ্যে আছে এটাকে শুধু বাস্তবায়ন করবো, এটাই আমার দায়িত্ব, আমি একজন খলিফা হিসেবে। ওয়ালাস্তু বিমুবতাদি', আমি নতুন করে আবিষ্কারকও না, আমি নতুন করে সংযোজন করব দিনের মধ্যে কিছু, এটা করো এটা করো, এটাও যায় হালাল, এটাও এইটাও, আমি বাড়াবাড়ি মানে আমার পক্ষ থেকে কিছু নতুন করে ধর্মে সংযোজন করার কোনো অধিকার নেই। আমি মুবতাদি' না, আমি মুত্তাবি', আমি অনুসরণকারী। ওয়ালাকিন্নী মুত্তাবি', আমি অনুসরণকারী, কোরআন হাদিসের অনুসরণকারী। ওয়ালাস্তু বিখাইরিম মিনকুম, এবং এই কথাও তোমরা জেনে রাখো যে আমি ওমর ইবনে আব্দুল আজিজ তোমাদের মধ্যে উত্তম ব্যক্তিও না। গায়রা আন্নী আসকালুকুম হিমলা বা হামলা, কিন্তু এই কথা সত্য যে তোমাদের স্কন্ধে যা দায়িত্ব আছে এর ভারের চাইতে আমার স্কন্ধের দায়িত্বটা বেশি ভারী। কারণ আমি সারা মুসলিম জাতির এক দায়িত্ব, খেলাফতের দায়িত্ব নিয়েছি, আমার ঘাড়ে স্কন্ধের ভারটা কিন্তু অনেক বড় তোমাদের দায়িত্ব ভারের চাইতে। আলা ওয়া ইন্নাহু লাইসা লিআহাদিন মিন খালকিল্লাহ আন ইউতাআ ফি মাসিয়াতিল্লাহ, সাবধান, আরো জেনে রাখো যে আল্লাহর কোন মাখলুক, কোন সৃষ্টি এমন নেই যে আল্লাহর নাফরমানি করে তার কোনো কথা মান্য করা চলবে। লা তাআতা লিমাখলুকিন বিমাসিয়াতিল খালিক, আল্লাহ রাসূলের হাদিস। এটা হাদিসের মানে একটা অন্য শব্দে বলছেন যে কোন ব্যক্তির কথা আল্লাহর নাফরমানি করে মান্য নয়, কারোর কথা মানা যাবে না। যেখানে আল্লাহর নাফরমানি আছে সেখানে যেই হোক না কেন তার কথা গ্রহণ করা চলবে না। আলা হাল বাল্লাগত, ওই মানব মণ্ডলী আমি কি এই কথাগুলি তোমাদের কাছে পৌঁছে দিলাম? খেয়াল করেন, ইমাম দারিমি সুনান দারিমির মধ্যে 63 পৃষ্ঠার মধ্যে হাদিস এই ওমর ইবনে আব্দুল আজিজের এই মূল্যবান বাণীটা, বক্তব্যটা উল্লেখ করেছেন। ইমাম আউজাই রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওমর ইবনে আব্দুল আজিজ এই কথাগুলি শুধু বললেন না, ভাষণ দিয়ে দিলেন আর ছেড়ে দিলেন না, বরং এটাকে লিখে রীতিমতো সরকারিভাবে এটাকে প্রচারও করলেন এবং এটাই প্রমাণ করলেন যে আল্লাহ রাসূলের কথার সামনে কোনো ব্যক্তির কোনো কথার মূল্য নেই। যার কথা আল্লাহ রাসূলের কথার সঙ্গে মিলে যাবে গ্রহণযোগ্য, যার কথা আল্লাহ রাসূলের কথার সঙ্গে মিলবে না সেটা প্রত্যাখ্যানযোগ্য, সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। ওমর ইবনে আব্দুল আজিজের এই ভাষণটা থেকে আমরা কতগুলো জিনিস বুঝতে পারি। প্রথমত, ইসলাম শুধু ইবাদত সংক্রান্ত বিষয় নিয়ে কতিপয় মাসলা মাসাইল না। ইসলাম উযু, গোসল, তাহারাত, সে আমাদের আজকাল চর্চা কি উযু, গোসল, তাহারাত, এই সমস্ত ব্যক্তিগত জীবনের কিছু মাসলা মাসাইল নিয়ে। কোন আলেমকে জিজ্ঞেস করা হয় যে মেডিকেল সায়েন্স সম্পর্কে কিছু বলেন, তো হয়তো বলবেন যে আমার জানা নেই, কিন্তু মেডিকেল সায়েন্স সম্পর্কে বহু কথা কোরআন হাদিসেও আছে, আর ওলামায়ে সালাফরাও এটার উপরে বিভিন্ন বই লিখেছেন। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আত-তিব্বুন নাওয়াবী, আল্লাহর নবীর ডাক্তারি, এমন এমন কথা লিখেছেন যে এখনো ডাক্তাররা ওই পর্যন্ত পৌঁছতে পারেন নাই। আজীব আজীব কথার মধ্যে ওটা পড়ে বুঝারও আবার লাগবে, কারণ ওই আরবি ভাষার যোগ্যতা হতে হবে যে পড়ে বুঝতে পারবেন। তাহলে তিনি সরকারিভাবে এটাকে জারি করলেন এবং উনি বললেন যে আমি তোমাদের ফায়সালাকারী না, বরং কোরআন হাদিস থেকেই তোমাদের সবকিছু। তাহলে একটা রাষ্ট্র চালাতে গেলে এখানে ব্যক্তিগত জীবন আসবে, সামাজিক জীবন আসবে, রাষ্ট্রীয় জীবন আসবে, অর্থনীতি আসবে, সমাজনীতি আসবে, ডাক্তার নীতি আসবে, সবকিছু আসবে, সবকিছু এখানে আসবে। তাহলে কোরআন ও হাদিস এটা শুধুমাত্র উযু, গোসল, তাহারাত না, বরং জীবনের সব দিক ও বিভাগ, এগ্রিকালচার সম্পর্কে,
এই সৌরবিজ্ঞান সম্পর্কে 500 আয়াত রয়েছে। সৌরবিজ্ঞানী আগে মুসলমানরাই এই পুঞ্জিকা তৈরি করা, এ করা, এখান থেকে চুরি করে এখন ওরা বলছে আমরা। গণিত শাস্ত্র দেখেন, জ্যামিতি শাস্ত্র দেখেন, সবকিছুর মধ্যে দার্শনিক মুসলমানরা ছিলেন। ইবনু রুশদ, ইবনু সিনা, আরো কত সবকিছুর মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলাম শুধু ইবাদতের কিছু এই উজু গোসল তাহারাত নামাজ রোজা না, বরং পুরো জীবন মানুষের ইসলাম কোরআন হাদিস পুরো জীবন নিয়ে এর মধ্যে আলোচনা আছে। 2, কোন বিদ্বান বা কোন আইন রচয়িতা, এমনকি কোন রাষ্ট্রপতিও যদি কোরআন ও সুন্নাহর প্রতিকূলে বিপরীত কোনো কথা বলেন, ফতোয়া দেন, তাহলে বুঝতে হবে যে তার আইন রচনার নতুন করে কোনো অধিকার নেই। কোন বিদ্বান, কোন রাষ্ট্রপতি, কোন হাকিম, কোন উকিল, কোন ব্যারিস্টার কোরআন হাদিসের প্রতিকূলে মানে বিপরীত কিছু রচনা করবেন এর জন্য, এই রচনার কোনো অধিকার কাউরি নেই। এটা আমাদের কাছে স্পষ্ট। 3 নম্বর, কোন রাষ্ট্র বা কোন রাষ্ট্রনায়ক কোরআন ও সুন্নাহর আইনকে বলবৎকারী মাত্র, নতুন করে কে প্রণয়ন করা বা পরিবর্তন করার কোনো তার অধিকার নেই। কোরআন ও হাদিসে যা আছে এটাকে শুধু বলবৎ করার তার দায়িত্ব, নতুন করে প্রণয়ন করা বা প্রবর্তন করা কিছু অধিকার কোন রাষ্ট্রের বা কোন রাষ্ট্রপতির। 4 নম্বর, যে ব্যাপারে কোরআন সুন্নাহ নেই, যে ব্যাপারে কোরআন সুন্নাহ স্পষ্ট কিছু নেই, এমন একটা সমস্যা, ঠিক আছে, সে ব্যাপারে আমাদের করণীয় কি হবে? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন ইজমা আছে কিনা, তাও যদি না থাকে কোন সাহাবা ইকরামের কোন একক কোন কথা আছে কিনা, ফতোয়া থাকতে পারে, সেটাই আমাদের গ্রহণযোগ্য হবে। তাও যদি না থাকে তখন ইমাম গণিত, বিদ্বান গণিত, মুজতাহিদ গণিত, তখন তারা কোরআন ও হাদিসকে সামনে রেখে নিজের ইচ্ছা মতো না, কোরআন ও হাদিসকে গবেষণা করে ওই বিষয়ে তিনি একটা রেজাল্টে পৌঁছবেন। তবে এই কথা মনে রাখতে হবে, ওই রেজাল্টটা মানা যেতে পারে, বাধ্যগত না। কারণ একজন মুজতাহিদের ফতোয়া কোরআন হাদিসে নাই, উনি ইজতিহাদ করছেন, ওটা কি ফরজ ওয়াজিব আমাদের জন্য? কেউ মানলে তার জন্য ঠিক আছে, হ্যাঁ আমি ওনারটা মানলাম, ওয়াজিব না, এটা মানা জায়েজ। 5 নম্বর, কোরআন ও সুন্নাহর পরিপন্থী কোন বিদ্বান বা শাসক কর্তৃক কোন যদি আদেশ এসে যায় বা আইন প্রণয়ন হয়, তা যেটা একটু বলাই হয়ে গেছে অবশ্যই, এটা যে কোন কোরআন সুন্নাহ। 4 নম্বরটা ছিল যে কোরআন হাদিসে নেই, ইজমায় নেই, তাহলে সাহাবাদের কোনো এতে নেই, তাহলে বিদ্বানরা গবেষণা করবেন, এটা ইজতিহাদ করে রায় কিয়াস বের করবেন। 5 নম্বরে হলো যে কোরআন সুন্নাহর পরিপন্থী কোনো যদি বিদ্বানের কোনো ফতোয়া হয়ে যায়, কোনো ইজতিহাদ হয়ে যায়, কোনো রায় হয়ে যায়, তাহলে বা কোনো আদেশ হয়ে যায়, তাহলে এটা মানার জন্য কেউ বাধ্য না, মানার জন্য বাধ্য না, জায়েজ হতে পারে। সেটা যদি কেউ মানতে চায় সেটা জায়েজ হতে পারে। এরপরে আমরা মহামতি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং সমস্যার সমাধানের যে নীতিমালা, এ ব্যাপারে বহু বিদ্বানগণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বহু কথাই উল্লেখ করেছেন। তার থেকে আমরা কিছু আজকে উল্লেখ করি এবং ইনশাআল্লাহ পরবর্তী সপ্তাহে আরো কিছু উল্লেখ করব। 1 নম্বরে হাফেজ ইবনে আব্দুল বার সহিহ সনদে তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাচনিক বাণী এইভাবে উদ্ধৃতি করেছেন, মা জাআনা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিলনা আলার রাস ওয়াল আইনাইন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যা আল্লাহর নবী থেকে এসেছে তা মাথা পেতে আমরা গ্রহণ করিনি। আলাল আইন ওর রাস মানে যেটাকে বলে আপাদমস্তকে মেনে নেওয়া আর কি, মানে চোখ বন্ধ করে এবং মাথা পেতে, যেটা আমরা বাংলায় অর্থ বলি যে মাথা পেতে চোখ বন্ধ করে, ওটা আমরা গ্রহণ করিনি। ওমা জাআনা আন আসহাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইখতারনা মিনহু ওয়া লাম নাখরুজ আন কাওলিহিম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা থেকে যেটার ফতোয়া এসেছে, যে বিষয়ে কোনো সিদ্ধান্ত এসেছে, তাদের মধ্যে থেকে নির্বাচন করে যেটা পছন্দনীয় আমি গ্রহণ করি, তবে তাদের কথার বাইরে যাই না। সাহাবাদের কথা আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরও আমি নিজের কথা বলবো তা না,
সাহাবায়ে কেরামের যদি কোনো কথা পেয়ে যায়, বিবেচনা করে দেখবো যেটা আমার কাছে উপযুক্ত মনে হয়েছে সেটা আমি গ্রহণ করব, কিন্তু তাদের কথার বাইরে আমি কখনোই যাব না। ওমা জাআনা আনিত তাবিঈন ফাহুম রিজালুন ওয়া নাহনু রিজাল। আর যদি তাবিঈদের থেকে আসে, মানে সাহাবীদের যারা ছাত্র, তো তারাও মানুষ আমরাও মানুষ, তখন তবে তা মানতে বাধ্য না। তারাও গবেষণা করে বলেন, আমিও গবেষণা করে বলি, অধিকার রয়েছে। তাবিরা যেরকম 10 লাগে দাও না, তারা যেরকম গবেষণা করেন আমি এরকম গবেষণা করি, তারাও মানুষ আমিও মানুষ। এইভাবে আল্লামা হাফিজ ইবনে আব্দুল বার আল ইন্তিকা 144 পৃষ্ঠার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কথাটা উল্লেখ করেছেন। যেখানে কি বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি পাওয়া যায় তাহলে বাইরে আর কিছু চলবে না, সাহাবাত থেকে পাওয়া যায় তাহলে বাইরে আর আমার ইজতিহাদ চলবে না। আর যখন ইজতিহাদের মাসআলা আসবে তখন তারা যখন ইজতিহাদ করে আমি ইজতিহাদ করি। ইমাম বাইহাকি মাদখালের মধ্যে ইবনুল মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের অনুরূপ কথা উল্লেখ করেছেন। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এই ধরনের কথা, ইমাম আবু হানিফা যে শুধু এই কথা বলেছেন তা না, আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একজন বড় মুহাদ্দিস, তিনি এই ধরনের কথা বর্ণনা করেছেন। আব্দুল হাই লাখনবী হানাফি রাহিমাহুল্লাহ তিনিও যফরুল আমানির মধ্যেও আল্লামা সৈয়দ মোহাম্মদ ইসমাইল ইয়ামানি আল ইরশাদ কিতাবের মধ্যে এই ধরনের উদ্ধৃতি উল্লেখ করেছেন। 2 নম্বরে হাফিজ ইবনে হাজার আসকালানি তার প্রসিদ্ধ কিতাব তাহযিবুত তাহযিবের 10ম খণ্ডের 451 পৃষ্ঠায় বলেন, ইয়াহইয়া ইবনে জুরাইস বা জারিসের উদ্ধৃতি দিয়ে উনি বলেন যে আমি একদিন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি সুফিয়ান সাউরীর মাজলিসে বসেছিলাম। ভালো করে শুনেন, ইয়াহইয়া ইবনে জারিস বলেন যে আমি সুফিয়ান সাউরীর মাজলিসে বসেছিলাম। ইমাম আবু হানিফা সবসময় একই যুগের যারা একে অপরের বিরুদ্ধে কিছু বলা বলির অভ্যাস আছে, হাম আসর যারা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে অনেকেই কটাক্ষ করেছিলেন। সেই যুগের কটাক্ষকারীদের মধ্যে একজন ছিলেন সুফিয়ান সাউরী রাহিমাহুল্লাহ। তার সম্পর্কে হয়তো তার মন্তব্য ছিল। তো ইয়াহইয়া ইবনে জারিস বলেন যে আমি বসেছিলাম, এমন অবস্থায় একজন মানুষ আসলেন। আসার পর জিজ্ঞেস করলেন যে সুফিয়ান সাউরী, আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে আপনি কি মন্তব্য করেন, কেন তার দোষ ত্রুটি ধরেন, কি ব্যাপার? তো উনি বলতে চাচ্ছেন, তো বলেন শুনেন, আমার একটা কথা শুনুন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে আমি শুনেছি যে প্রথমে আমার জন্য করণীয় হলো কিতাবুল্লাহ। কোন বিষয়ের সমাধানের জন্য আমার নীতি হলো কি, প্রথম কোরআন তালাশ করা, পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, তার না হয় এরপরে কি সুন্নাহ, সুন্নত থেকে হাদিস থেকে যদি পেয়ে যাই, তাও যদি না হয় এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোন মন্তব্য বা কোন মত বা তাদের কোন সিদ্ধান্ত আমি গ্রহণ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এক একজন তাদের মধ্যেও মত পার্থক্য ছিল এক বিষয় নিয়ে, যেটা আমার পছন্দ সেটা আমি গ্রহণ করি। এরপরে যদি ইব্রাহিম নাখীর কথা চলে আসে, শাবির কথা চলে আসে, মুহাম্মদ বিন সিরিনের কথা চলে আসে, অথবা আতা ইবনে আবি রাবাহর কথা চলে আসে, তখন তাদের কথা আমি গ্রহণ করি না, কারণ তারাও মুজতাহিদ, আমি একজন মুজতাহিদ। তারাও ইজতিহাদ করেন, ইমাম ইব্রাহিম নাখাই, শাবি, মুহাম্মদ বিন সিরিন, আতা বিন রাবাহ, আমি ইজতিহাদ করি। তাহলে এখানে স্পষ্ট হলো নীতিমালা কি, প্রথমে কোরআন, এরপরে সুন্নাহ, এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এরপরে, এর মানে তাহলে আর কোরআন হাদিসে নাই। সাহাবায়ে কেরাম তখনই তাদের কোনো মত প্রকাশ করেছেন যখন কোরআন হাদিস স্পষ্ট কিছু নেই না, কি মনে করেন? এবং নিঃসন্দেহে কোরআন ও হাদিস সবার চাইতে বুঝেন কারা বেশি? সাহাবায়ে কেরাম। তারা রাসূলের কাছ থেকে শিখেছেন, তারা ওই ভাষাভাষীর মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সঠিকভাবে বোঝার জন্য তাদেরকে চয়েস করেছেন, তার নবীর সাহাবী বানিয়েছেন। রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তাদের উপর আল্লাহ সন্তুষ্টি হয়েছেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্টি। কাজে ওই মানুষগুলিকে, এই স্বর্ণের মানুষগুলিকে আল্লাহর নবীর জন্য ওই যুগে না করে তো অন্য যুগে পাঠাতে পারতেন। তাহলে ওই লোকগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাহচর্যে লাভ করে এবং আল্লাহর নবীর তারবিয়াতে তারা মানুষ হয়েছে। আল্লাহর নবীর সঙ্গে সুখে দুঃখে, কষ্টে ভালো মন্দে, মক্কায় মদিনায়, বাড়িতে সফরে, মসজিদে, যুদ্ধে, প্রতিটি মুহূর্তে আল্লাহর নবীর স্বয়ং
তারবিয়াতে তারা লালিত পালিত হয়েছেন। তাদের চাইতে কি আর কেউ বেশি বুঝনেওয়ালা হতে পারে? কখনই না। এই জন্য আমি গত সপ্তাহে মনে হয় বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকিহ ছিলেন না, আর পরবর্তী অনেকে ফাকিহ হয়ে গেলেন। এটা অন্যায় কথা, এটা কখনোই হতে পারে না, কোনো হতে পারে না। একজন সাহাবী সম্পর্কে কথা বলা আমি মনে করি বেয়াদবি ছাড়া আর কিছু না, নিঃসন্দেহে বেয়াদবি। 3 নম্বরে আল্লামা আব্দুল ওয়াহাব শাহরানী তিনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেন, ইযা রাআইতুম কালামান ইউখালিফু যাহিরাল কিতাব ওয়াস সুন্নাহ ফা'মালু বিল কিতাব ওয়াস সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি তোমরা আমার কোনো কথা কোরআন ও সুন্নাহর স্পষ্ট বিপরীত পেয়ে যাও, ফা'মালু বিল কিতাব ওয়াস সুন্নাহ, তাহলে তোমরা কোরআন এবং সুন্নতের আমল করিও। আমার কথা কোরআন হাদিসের যদি বিপরীত পাও, তাহলে কোরআন হাদিস তোমরা মানিও। চিন্তা করেন, একজন ইমাম এই কথার বাইরে কোনো কথা বলতে পারেন? এবং এই কথা বলা প্রমাণ করে যে তাঁরা যা বলতেন তার মধ্যে সন্দেহ থাকতো। আর এটাই স্বাভাবিক, কোরআন হাদিসের মধ্যে সন্দেহ নেই, যে কোনো মানুষের কথার মধ্যে সন্দেহ হতে পারে। কে জানি আমার কথাটা এই যে ইজতিহাদ করলাম ঠিক হলো না বেঠিক হলো, এটা তো 100 কনফার্ম না। ইমাম স্বয়ং নিজেই কনফার্ম না যে এটাই, তা আমি কিভাবে বলি যে না ওইটাই? কি মনে করেন? নিঃসন্দেহে একজন ইমাম আল্লাহর ভয় ভীতি, নিঃসন্দেহে 4 জন ইমামের মধ্যে তাকওয়া পরহেজগারির দিক থেকে, ইবাদত গুজারের দিক থেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন আবু হানিফা রাহমাতুল্লাহ। তার তাকওয়া সবার কাছে পরিচিত, তার পরহেজগারি, তার ওয়ারা, তার রাষ্ট্রের ওই বিভিন্ন রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করে দিনকে বিক্রি না করা, এই যে কঠিন তার সিদ্ধান্ত, এবং চিফ জাস্টিসের দায়িত্বকে তিনি লাথি মেরে তাকে জেলখানায় বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল, খালি গ্রহণ করেন এই জন্য। তেমন একজন ইমাম কখনই এভাবে তার পরবর্তী উত্তরসূরিদেরকে এমন করে রেখে যাবেন না যে যাই বলেছি তাই গ্রহণ করো। এখানে স্পষ্ট হয় যে তোমরা কোরআন ও হাদিসের, আরো বলছেন ওয়াদরিবু বিকালামিনাল হায়াত, আমার যে বিপরীত কথাটা কোরআন সুন্নাহর, এটা শুধু বাদ দিও না, বরং এই কথাটাকে দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারিও। কত বড় শক্ত করে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আল্লামা শাহরানী আল মিজানুল কুবরার 1ম খণ্ডের 57 পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথাটা উদ্ধৃতি করেছেন। আমাদের ভারত উপমহাদেশের বা হানাফি মাযহাবের আল ফাতাওয়া শামিয়া প্রসিদ্ধ, শামিয়া ফতোয়া যদি বলে তাহলে হানাফি মাযহাবের কাছে এটা খুব গ্রহণযোগ্য ফতোয়ার একটা কিতাব। এখানে উল্লেখ করা হয়েছে ইযা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যখন তোমরা সহিহ কোন হাদিস পেয়ে যাবে, ওইটাই আমার মাযহাব, ওইটাই আমার মত, ওইটাই আমার পথ। মাযহাব শব্দের অর্থ হলো কি? পথ, অনুসরণীয় পথ। মাযহাব মানে পথ, যে পথ দিয়ে মানুষ চলে। তাহলে যখনই তোমরা কোন সহিহ হাদিস পেয়ে যাবে, ওইটাই আমার মাযহাব মনে করে নেবে। আর আমি এই জন্য কিন্তু এখানে একটা কথা বলে থাকি যে বুখারী শরীফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। এই সহিহ জয়ীফের কথাটা উনি তো শুরু করে গেছেন, ওটাই ধরেন না ইমাম বুখারী বলল যে 6 লক্ষ থেকে সহিহটা নিয়ে আর জয়ীফগুলা বাদ দিই। তাহলে সবচেয়ে বেশি সহিহ শুদ্ধ কিতাব কি? বুখারী শরীফ। তাহলে বুখারী শরীফের যতগুলি হাদিস আছে সবগুলি ইমাম আবু হানিফার মাযহাব কিনা? মুসলিম শরীফের যতগুলি হাদিস রয়েছে সবগুলি সহিহ হাদিস কিনা? এই হাদিসগুলি ইমাম আবু হানিফার মাযহাব কিনা? কারণ বলছেন সহিহ হাদিস আমার মাযহাব। নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুসনাদ আবু হানিফা, মুসনাদ শাফি, আপনার মুআজ্জামুল আওসাত, আস-সগীর, কবির, হাদিস গ্রন্থ বাইহাকি, সুনান দারমি, মুশকিলুল আসার, মাআনিল আসার, মোট কথা যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসে যতগুলি সহিহ হাদিস রয়েছে সমস্তগুলি ইমাম আবু হানিফার মাযহাব কিনা? নিঃসন্দেহে। তাহলে আমি যদি বুখারী শরীফের একটা সহিহ হাদিস আমল করি, আর কেউ যদি বলে তুমি হাম্বলি হয়ে গেছো, না, আমি বলবো না, আমি সত্যিকারে হানাফি হয়েছি। ইমাম আবু হানিফা বলেছেন সহিহ হাদিসটাই আমার মত। আর একটা চিন্তা করে, একজন ইমাম কি কখনোই এই কথা বলতে পারে যে আমারটাই মানিও, হাদিস সহিহ পাওয়ার না পাও? কখনোই না। কারণ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগেও তখন হাদিসের চর্চা যেভাবে শুরু হয়েছিল,
যথেষ্ট ছিল না। প্রথমত তিনি ইরাকে হাদিসের চর্চা কম ছিল, হাদিসের চর্চা হতো হিজাজ, মক্কা, মদিনাতে। দ্বিতীয়ত তখনও কোনো কিতাব লিখা হয় নাই। আজকে আপনি একটা সিডি খুললে 1500 কিতাব একসঙ্গে পান। কোথায় এই হাদিসটা আছে, কোন জায়গায়, কিভাবে, সব পান। সহিনা জয়ীব কি সব। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাছে তখন কি বুখারী শরীফ লেখা হয়েছিল, মুসলিম শরীফ লেখা হয়েছিল, আবু দাউদ নাসি না। হাদিস রচনার স্বর্ণের যুগ হচ্ছে 3য় শতাব্দী, হিজরি 3য় শতাব্দী, যেটা আহমদুল হাম্বাল, ইমাম বুখারী, ইমাম আপনার মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পরবর্তীদের এই যুগটা হলো স্বর্ণযুগ হাদিসের জন্য। কারণ তখন হাদিস, এক একজন হাদিস একটা গ্রহণ করার জন্য কত কিছু। আপনাদের আগে মনে হয় আমি বলছিলাম, তার কথাটা যেন মনে নাই, সেই যুগের 10 লক্ষ দিরহাম খরচ করে হাদিস শিক্ষা গ্রহণ করেছিলেন। সেই যুগের 10 লক্ষ চাঁদির দিরহাম এখন কত টাকা হবে? আমরা তো 1 টাকা খরচ করে একটা বুখারী শরীফ কিনতে, আমরা এই বাড়ি থেকে যাই, যখন বিদেশ থেকে যাই তখন তো এটা ওটা নিয়ে যাই। তখন তো আমি টাকা নিয়ে যাই না, যে গিয়েই আগে ইসলামিক ফাউন্ডেশন থেকে বুখারী শরীফটা কিনে তারপর বাড়ি যাব। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার ঘরে আমার এই সুনানুত তিরমিজি বা জামিউত তিরমিজি থাকবে, তার ঘরে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত রয়েছে। তো যার ঘরে বুখারী শরীফ আছে, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, মুসলিম শরীফ রয়েছে, আজকে আমাদের ঘরে যদি আমরা ইসলামী কোনো বই খোঁজ করি, তা আমরা হাদিসের গ্রন্থ পাই না, তাফসীর খোঁজ করে পাই না। না, প্রথম আপনাকে কোরআন দেখতে একটা। তিরোধানের সময় পর্যন্ত কোন ফরজও নয়, সুন্নত নয়, বেতরও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ছাড়া কোনো নামাজ পড়েন, আল্লাহু আকবার ছাড়া, আল্লাহু কবির দিয়েও পড়েননি। একজন ইমাম হাশিয়াতুল আবেদিন, তার কিতাব রয়েছে এবং বিশ্বস্ত কিতাব। তিনি এই বর্ণনাটা বলতেছেন, যে এই বর্ণনাটা বিশুদ্ধভাবে প্রমাণিত, যে হ্যাঁ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলেছেন, ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলি ওইটা আমার মত, ওইটাই আমার ফতোয়া, ওইটাই আমার মাসালা, ওইটাই আমার পথ, ওইটাই আমার মাযহাব। রাদ্দুল মুখতার প্রথম খণ্ড 462 পৃষ্ঠা আল্লামা ইবনুল আবেদিন এই কথাটা বর্ণনা করেছেন। এভাবে আল্লামা মুহাম্মদ হায়াত সিন্দি তোহফাতুল আনামের মধ্যে, শেখ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী ইকদুল জিদের মধ্যে, রাউজাতুল উলামার উদ্ধৃতি দিয়ে বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হয়েছিল, ইন্নাল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সুইল ইযা কুলতা কাওলান ওয়া কাওলা রাসূলিল্লাহ ইউখালিফু, ইযা কুলতা কাওলান ওয়া কাওলু রাসূলিল্লাহ ইউখালিফু, আপনি এমন একটা কথা বললেন যে কথাটা আল্লাহর রাসূলের কথার বিপরীত, কি করব? প্রশ্নটা কে করেছিলেন? নিঃসন্দেহে তার ছাত্ররা। তার ছাত্ররা বেশি জানতেন না আমরা বেশি তাকে জানি? প্রথমত তিনি নিজেকে নিজে বেশি জানতেন, এই জন্য বলছেন সহিহ হাদিস আমার মাযহাব। দ্বিতীয়ত তার ছাত্ররাই ভালো জানেন যে তার ইমামকে জিজ্ঞেস করছেন যে আপনার কথা যদি রাসূলের কথার বিপরীত হয় কি করব আমরা? তাহলে বোঝা যাচ্ছে বিপরীত হতো, কারণ তখনই বিপরীত হতো। আরো আমরা আগে পরবর্তীতে আমরা শুনলে বুঝবো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, ওই হাকা ইয়া আবা ইয়াকুব, ওই আবু ইউসুফ, ইয়াকুব, আবু ইউসুফের নাম ইয়াকুব না, আবু ইয়াকুব, এই আবু ইয়াকুব তুমি ধ্বংস, যাই বলি তাই লেখো তুমি। আজকে একটা ফতোয়া দিই, কালকে চেঞ্জ করি, কালকে একটা দিই, পরশু দিন আরেকবার চেঞ্জ করি, তুমি সবই লেখো তো মুসিবত হয়ে যাবে। একটা সিদ্ধান্তে যখন লাস্ট পৌঁছবে তখন না, কারণ যখন কোরআন হাদিসে নাই, ইজতিহাদ মানুষের করে, চিন্তা করে, এর চেয়ে বুঝে আরো চিন্তা করে, আবার ওখানেই বন্ধ হয়ে যায় না, আবার চিন্তা করতে থাকে। ফতোয়া দিয়ে দিলাম না, ফতোয়া দেওয়ার পর আবার চিন্তা করে ঠিক বলছে কি, ওই আয়াতের সঙ্গে মিল হয়েছে, ওই হাদিসের সঙ্গে মিল হয়েছে, কিয়াসটা কি ঠিক হয়েছে, কিয়াস মাকিস তার ইল্লা, কিয়াসের জন্য শর্ত আছে না, ঠিক মতো হয়েছে কিনা, আবার পরের দিন চেঞ্জ করে, না ওই আয়াতে তাহলে না এটা হয় না, বরং এটা হয়। এটাই স্বাভাবিক একজন মানুষের জন্য। ইমাম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, উতরুকু কাউলি লিখাবরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কথা যদি রাসূলের কথার বিপরীত হয়, রাসূলের খবর বা সুন্নাত পেলে আমার কথা ছেড়ে দাও। ফাকিল আলা, আবার তাকে জিজ্ঞেস করা হলো, ইযা কানা কাউলুস সাহাবা ইউখালিফু,
যদি আপনার কথা সাহাবাদের কথার বিপরীত হয়। ক্বালা উতরুকু কাউলি লিকাউলি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, তখন বললেন যে আমার কথা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর কথার যদি বিপরীত হয় তবু আমার কথা তোমরা ছেড়ে দিবে। এর চেয়ে সুন্দর কথা আর কি হতে পারে? একজন ইমামের নীতি কি, সমস্যার সমাধানের নীতিমালা আমরা স্পষ্ট বুঝতে পারি কোরআন সুন্নাহ। আল ইরশাদ 26 পৃষ্ঠা, ইকদুল জিদ শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কিতাব 54 পৃষ্ঠা। শেখ হাফিজউদ্দিন মোহাম্মদ বিন শিহাব 827 মৃত্যু, হিজরিতে তিনি ইন্তেকাল করছেন। তিনি তার ফতোয়া আল বাজ্জাজিয়া মধ্যে লেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মানে জীবনী সম্পর্কে কিতাব আছে মানাকিব আবু হানিফা, মানাকিবুল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সেখানে এই ইবনু শাহাবুদ্দিন ইমাম হাসান বিন জিয়াদের উদ্ধৃতি দিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাণী নকল করেন, বর্ণনা করেন। কি ইমাম আবু হানিফা বলেন, লাইসা লিআহাদিন আন ইয়াকুলা বিরাইহি মা নাসসিন মিন কিতাবিল্লাহি তাআলা আও সুন্নাতিন আও ইজমাই উম্মাতিন, লাইসা লিআহাদিন ইয়াকুলা বিরাইহি, কাউরি কোনো মত প্রকাশ করার কোনো অধিকার নেই, কাউরি কোনো মত প্রকাশ করার অধিকার নেই আল্লাহর কিতাবে সেই ব্যাপারে ফায়সালা থাকলে। নাস রয়েছে মানে কোরআনে রয়েছে অথবা সুন্নতে রয়েছে অথবা ইজমা উম্মতের ইজমা হয়েছে, একটা বিষয়ে ইজমা উম্মার কোরআন আছে, হাদিসে আছে, অথবা হাদিসে আছে অথবা ইজমাই রয়েছে, এরপরে এর বিপরীত কোন রায় পেশ করবে এটা কাউরির জন্য কি না, বৈধ না, জায়েজ না। ফাইযা ইখতালাফাস সাহাবা আলা আকওয়ালিন নাখতারু মিনহা মা হুয়া আকরাবু লিল কিতাব ওয়াস সুন্নাহ, যদি কোনো ব্যাপারে কোরআনও নাই সুন্নাতও নাই ইজমাতও নাই, সাহাবায়ে কেরাম ইখতিলাফ করেছে মানে ইজমা হয় নাই, ঠিক আছে, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার মধ্যে যেটা কোরআন সুন্নাহর সঙ্গে বেশি মিল রয়েছে, যেটা আকরাব নৈকট মানে নিকটতম কথা, ওই কথাটাই আমরা গ্রহণ করি। ওয়া নাজতাহিদু মা জাওয়াজা যালিক, আর এটাও যদি না পাই তখন আমরা ইজতিহাদ করি। এখন যদি নীতি এই হয় উল্টা দিক থেকে, প্রথম তাহলে কোরআন, তারপরে সুন্নাহ, এরপরে ইজমা, এরপরে ইজতিহাদ, রায় কিয়াস, ঠিক কিনা? এখন যদি আমরা উল্টা দিক থেকে ধরি, প্রথম কি রায় কিয়াস, সাধারণ মানুষ রায় কিয়াসটাই ভালো বোঝে, আরে রায় কিয়াস আছে, রায়ও জানে না কি কিয়াসও কি জানে না। যারা এই কথাগুলি বলে, যে জিজ্ঞেস করা হয় যে কিয়াসের জন্য শর্ত কি, কিয়াস কাকে বলে, যেটা কিয়াস করলেন তাকে কি বলে, যার উপরে করলেন তাকে কি বলে, তার ইল্লাতের জন্য কি কি শর্ত, রায় কাকে বলে, ইজমা 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 কয়টা জিনিসের হয়েছে, এখন কি ইজমা হওয়া সম্ভব কিনা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কোনো ইজমা হয়েছে কি, কি বলতেছি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইজমা উম্মাহ, উম্মতে ইজমার বলতে সাহাবায়ে কেরামদের ইজমা, এরপরে সাহাবাদের মতনৈক্য হয়ে গেছে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, এরপরে সাহাবারা বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন, সাহাবাদের পরবর্তী শেষ যুগে বা তাবিদের যুগেই ইজমার কোনো হদিস খোঁজ করে পাওয়া যায় না। এর জন্য আল্লামা শাওকানি রাহমাতুল্লাহ বলছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার পরে ইজমার কোনো অবকাশ নেই, এরপরে ইজতিহাদ, কারণ সবাই এক জায়গায় হয়ে একটা মত রাষ্ট্রীয়ভাবে, ইজমা কখন হবে, রাষ্ট্রীয়ভাবে সকল ওলামাদেরকে ডেকে বসাই সম্ভব? এখন বলেন দেখি, হাম্বালিরা বসলে সাফিরা বসবে না, সাফিরা বসলে মালিকরা বসবে না, মালিকরা বসলে হানাফিরা বসবে না, একজন আরেকজনটা মানবে না, কে কাকে ডাক দিবে? এই বর্তমানে যদি কেউ ডাকে কেউ শুনবে কারই কথা? সেই যুগেই হয় নাই। রাজনৈতিক অস্থিরতা বিভিন্ন ভাবে, বিভিন্ন স্বার্থন্বেষীরা বিভিন্ন ভাবেই হয়েছে। কাজেই আমরা এখানে বুঝতে পারলাম যে এটা মানাকিব প্রথম খণ্ড 145 পৃষ্ঠা। মুহিউদ্দিন ইবনে আরবি, একজন হলো ইবনু আরবি, একজন হলো ইবনুল আরবি। আবু বকর ইবনুল আরবি তিনি মুহাদ্দিস এবং মুফাসসির, একজন যোগ্য আলেম এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ সালাফি আকীদার লোক ছিলেন। কিন্তু ইবনু আরবি ইনি সুফি আকীদার লোক ছিলেন এবং তার আকীদা অত্যন্ত আপত্তিকর, কোরআন সুন্নাহ বিরোধী। এবং ইবনু আরবি এক পর্যায়ে বলছে মানে আল্লাহ আর মানে আল্লাহ সব কিছুর মধ্যে অবতার, মানে আল্লাহ মানে রাসূল অবতার, সবাই অবতার, মানে সবকিছুর মধ্যে আল্লাহ ঢুকে বলছে, হলুলিয়া যেটা মানে আল্লাহ সবকিছুর মধ্যে বিরাজমান। এই যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এই ইবনু আরবি, মানসুর হাল্লাজ, রাবিয়া বাসরি, এদের থেকে এই জিনিসটা
ছড়াইছে। এবং মানসুর হাল্লাজকে তো হত্যা করা হয়েছে জিন্দিকের জন্য। তো ইবনে আরবি, মুহিদ্দিন ইবনে আরবি, যদিও তিনি সুফি এবং তার আকীদা কোরআন সুন্নাহ বিরোধী এবং শিরক এবং কুফরি আকীদা ছিল, এক পর্যায়ে বলছে আমি জানি না কে আল্লাহ আর কে বান্দা। হাই যদি আমি জানতাম যে কে আল্লাহ আর কে বান্দা। এবং এই কথাগুলি আমাদের দেশের, আমি খুব আশ্চর্য হলাম, আমাদের দেশের অত্যন্ত প্রসিদ্ধ একজন পীর সাহেব তার কিতাবের মধ্যে লিখেছেন। আশিক মাসুক বই আশিক দেখাতে গেছে। মনে রাখবেন যে আশিক মাসুক কথাটাই আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারে ব্যবহার করা কি চরম বেয়াদবি। কারণ ইশক শব্দটা যৌন চাহিদার দুর্বলতা নিয়ে কাউরি ব্যাপারে দুর্বলতা প্রকাশ নাম হলো কি ইশক। যদি বলি যে আশিক মাসুক, তাহলে বুঝতে আপোষের মধ্যে যৌন, তো আল্লাহ এবং রাসূলকে কি আমরা ভালোবাসি, এর মধ্যে কোনো যৌন কোনো আছে দুর্বলতা নিয়ে? নাউজুবিল্লাহ। এই জন্য আশিক রাসূল, আশিক ইলাহি বামুক এই কথাগুলি ব্যবহার করা যায় না। প্রথমত কোরআন সুন্নাহয় যদি, কারণ এই কথাটা যদি এতই সুন্দর কথা হতো তা আল্লাহ ব্যবহার করতেন, রাসূল ব্যবহার করতেন। হাদিসে, কোরআন হাদিসেও নেই, সাহাবায়ে কেরাম ব্যবহার করেন নাই রাদিয়াল্লাহু তাআলা আনহুম, না তাবিরা না ইমামরা। কোথায় খোঁজ করে পাবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ইশক মাসুকের কথা উল্লেখ করেছেন, ওনার শব্দ বের হয়েছে? এই আশিক মাসুক সুফি, পরিচিত সুফি। কারণ সুফিবাদের ইতিহাস কিন্তু খুব বিরাট ইতিহাস। প্রথমত শুরু হয় জুহুদ, মানে দুনিয়া এতটা না, আখিরাতটাই বেশি অগ্রাধিকার। এটা ইসলামে নাই। সুফি কথাটাও কোনো কোরআনে খোঁজ করে পাবেন না, কোনো সুন্নতে খোঁজ করে পাবেন না, কোনো হাদিসে পাবেন না, কোনো সাহাবীতে পাবেন না। সুফি শব্দটা কোথাও খোঁজ করে পাবেন না। তো আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলিকে আমাদের জন্য যথেষ্ট না? কোরআন সুন্নাহ কি কোনো অপরিপূর্ণ রয়ে গেছে যেখানে নতুন করে শব্দ ঢুকাতে হবে? মহাব্বত কথা আল্লাহ ব্যবহার করেছে বিভিন্ন জায়গায়, হব্বের কথা ব্যবহার করেছে, ওইগুলো পছন্দ হয় না। কারণ ওইটা যদি বলে তাহলে তো শয়তান পথভ্রষ্ট করতে পারবে না। এবং সুফিবাদের ইতিহাস অত্যন্ত জটিল ও কঠিন আমাদের জন্য। ইনশাআল্লাহ এগুলি শেষ হলে আপনাদের কাছে ওয়াদা করছি, সুফিবাদের ইতিহাস যদি না জানেন তাহলে আপনার কাছে স্পষ্ট সঠিক ইসলাম আপনার চোখে ধরা পড়বে না। কারণ আমাদের এমন এক অবস্থা, এই সুফিবাদের বেড়াজালে, আমি শুরু করে গিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, সুফিবাদের বেড়াজালে ইসলামকে এমন অবস্থা করছে, এটা এই মুহূর্তে হয়তো অনেককে আমাদের ভালো লাগবে না, কিন্তু যদি আপনি ইতিহাস শুনতে থাকেন যে কেমনে কিভাবে এর ধারাবাহিক ইতিহাস এবং ইসলামকে, অরিজিনাল ইসলামকে কবর দিয়েছে এই সুফিবাদ। রাসূলের মহব্বত দেখিয়ে কবরপন্থীরা, পূজারীরা বিভিন্ন এই সমস্ত নিয়ে আকীদাকে নষ্ট করে ফেলছে। সত্যিকারে কোরআন হাদিসের আকীদা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদা যদি পড়েন আর এদের যদি আকীদা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোথায় এরা। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদা তাহাবিয়া ভূমিকায় লিখছেন যে এটা এই আকীদাগুলি বা এই বিশ্বাসগুলি ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, আবু মুহাম্মাদের। এই শারহ আকীদা আত-তাহাবিয়া ইবনে আবিল ইজ, ইমাম তাহাবিও হানাফি মাযহাবের মানুষ। ইবনে আবিল ইজ তিনি ওই ব্যাখ্যাকার, মানে ভাষ্যকার এই কিতাবটা, উনিও হানাফি মাযহাবের মানুষ। এই বইটা পড়ে দেখেন দেখি, এর আকীদা আর আমাদের দেশের সমস্ত আলেম ওলামা এবং প্রচলিত যে আকীদা, এর কোনো মিল আছে নাকি? আমি তো মনে করি হানাফি মাযহাব যদি কেউ দাবি করে তো প্রথম ফরজ এই বইটা পড়া ফরজ, আমি মনে করি। কারণ আকীদা, এই জন্যই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাপারে কোনো বই লেখেন নাই, তাফসীরে কোনো বই লেখেন নাই, কোনো রাজনীতি অর্থনীতি বই লেখেন না, লিখেছেন আকীদা নিয়ে আল ফিকহুল আকবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটি মাত্র কিতাব, ছোট্ট একটা কিতাব, এরকম ভলিউম, চেয়ে একটু 100 পৃষ্ঠার হবে, হয়তো 100-150 পৃষ্ঠার, আল ফিকহুল আকবার, আকীদা সংক্রান্ত, আকীদার বিষয়। কারণ সবচেয়ে বড় ফিকহ কি? আল্লাহকে জানা। আল্লাহর চাইতে জানা আর কঠিন কোন জিনিস আছে? কারণ কিভাবে আল্লাহ যে কে, কি, কেন, এটা আল্লাহর রাসূল এবং আল্লাহ কিভাবে এর বর্ণনাটা দিয়েছে বোঝা সবচেয়ে কঠিন। সেই মহিয়ান গরিয়ান, সেই মহান আল্লাহকে জানা, এবং প্রত্যেকটা মানুষের জন্য 3টা জিনিসকে জানা ফরজ। আল্লাহকে জানা, দ্বীনকে জানা, নবীকে জানা, এই 3টা জানা প্রত্যেকটি মানুষের উপর ফরজ। নারী হোক, পুরুষ হোক, গরিব হোক, ধনী হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক। যদি বলেন যে আমি মুসলমান, তাহলে আপনার জন্য জানা ফরজ আল্লাহকে, প্রথম জানতে হবে আল্লাহকে। ইমাম হানিফা রাহমাতুল্লাহ ফিকহ আকবরের মধ্যে বললেন, জিজ্ঞাসিত হলেন যে আচ্ছা কেউ যদি বলে যে আল্লাহ আরশে আজিমে নাই, তো এই ব্যক্তি সম্পর্কে আপনার ফতোয়া কি? ওই ব্যক্তি কুফরি করলো, কাফির হয়ে গেল।
আমার দেশের ফতোয়া কি আল্লাহ সর্বত্র বিরাজমান? আল্লাহ আরশে আজিমে আছেন এই কথাটা বলেই কুফরি মনে করে। আর আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোনটা ধরবেন কোন? ইবনে আরবি, মানসুর হাল্লাজ, মানসুর বিন হোসেন হাল্লাজ, রাবিয়া বসরি, যত বই আমাদের দেশে সুফিবাদের বই একেবারে ছায়ে গেছে সব জায়গায়। কিন্তু এটাকে ধরার জন্য আপনাকে আগাতে হবে, কোন হাদিস কিছু পড়তে হবে, নাহলে আপনি আমার কাছে এত বড় আলেম। আমি অস্বীকার করছি না তাদের বড়ত্ব, আমি অস্বীকার করছি না তাদের জ্ঞান গরিমা, আমি বলছি না তারা পণ্ডিত না, তারা হাদিস কোরআন জানে না, কিন্তু এই জানাটা যদি ওই মাধ্যমেই হয় তা আপনি কেমনে এটা পাবেন? আপনি যতই বড় পণ্ডিত হন, যদি আপনার জানার পথটা উল্টা দিক থেকে শুরু হয় তো আপনার ওই পণ্ডিত তো উল্টাইতে হবে, সোজাটা হওয়া সম্ভব না। শ্রদ্ধা করে আমি বলছি, আপনারা পড়ে দেখেন, আপনার চোখে স্পষ্ট হয়ে ধরা পড়বে। এবং বাংলাদেশে আমি বলি সবসময় সবচেয়ে বড় সমস্যা সুফিবাদ বাংলাদেশে, সেটা যেই নামে আমাদের দেশে চলুক, সুফিবাদের জাকির আগে পড়তে হবে। সুফিবাদ বলতে আপনাকে জানতে হবে সুফিবাদ কি। আপনি বলে দিবেন যে অমুক একজন সুফি বলছে, ওই জন্য ওই ওকে আমি বলছি না, একজন সুফি বলছে কিন্তু আসলে অরিজিনাল সুফি না উনি। আমি বলছি প্রচলিত সুফি যাকে বলে, যারা সুফিদার দাবিদার, আশেক রাসুল, বিশ্ব আশেক মঞ্জিল, এই সমস্ত কবর টবর নিয়ে যারা ব্যস্ত আছে, এদের কথা বলতেছি। এরা সবচেয়ে বাংলাদেশের জন্য খাতারনাক, ডেঞ্জার, বিপজ্জনক। ইসলাম ও ইসলামকে এমন করে বিকৃত করেছে যে অরিজিনাল ইসলাম জানা আমাদের জন্য বড় কঠিন। ইবনে আরবি উনি একজন সুফিবাদের মানুষ, তাকে আমি ভালো বলছি না, আল্লাহ তাকে ক্ষমা করুক যদি ক্ষমা করার যোগ্য হন, ঠিক কিনা। তিনি তার আল ফুতুহাতুল মাক্কিয়ার মধ্যে যে সমস্ত কথাবার্তা লিখেছে, যে সমস্ত শের আসার কুফুরি ফতোয়ার মধ্যে কোনো সন্দেহ নেই। উনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বর্ণনা করেছেন। আমাদের উদ্দেশ্য, উনি একটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কথা বর্ণনা করেছেন, ইয়াকুমুল কাউলা ফি দীনিল্লাহি বিররাই, সাবধান তোমরা দ্বীনের ব্যাপারে নিজের মত প্রকাশ করাবে না। ওয়া আলাইকুম বিত্তিবাইস সুন্নাহ, তোমাদের জন্য জরুরি কি, ওয়াজিব কি, ফরজ কি, সুন্নতের অনুসরণ করা। ফামান খারাজা আনহা যাল্লা, যে এই সুন্নতের বাইরে চলে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল, সে গুমরাহ হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথাটা মুহিউদ্দিন ইবনে আরবি, ইবনুল আরবি না, ইবনুল আরবি, উনি মুহাদ্দিস আবু বকর ইবনুল আরবি। আর ইবনে আরবি সুফি। ইবনে আরবির আকীদা ছিল আল্লাহ সব জায়গায় তো বিরাজমান। তাকে একবার জিজ্ঞেস করলো তার ছাত্ররা যে আপনি যেটা বলেন তো, এই যে মানে রাস্তা দিয়ে যাচ্ছে একসঙ্গে, দেখে একটা ওই পাচড়া হয়ে একটা কুত্তা মরে পড়ে আছে, পচে সরে গন্ধ, তো বললো যে এর মধ্যেও কি আল্লাহ আছে? বল হয়, এর মধ্যেও আল্লাহ আছে। আসলে ঘটনাটা ছিল এই, এর আগে অনেক সময় বলছি, ঘটনাটা এই আকীদাটা আসার কারণ কি, ইবনে আরবি একজন বড় আলেম ছিলেন, বড় যোগ্য লোক ছিলেন, কিন্তু ব্যাপারটা ছিল প্রেম ঘটিত। ওনার এক উস্তাদের এক মেয়েকে তিনি ভালোবেসে ফেলেছিলেন। ভালোবাসলে তিনি তাকে প্রস্তাব দেন, বিয়ের প্রস্তাব দিলে ওই মেয়ে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করে। এই মেয়ে ভালোবাসায় তিনি এক পর্যায়ে লিখতে শুরু করলেন তারজুমানুল আসওয়াক, সে কবিতা ছন্দ আকারে লেখা শুরু করলো যে আমি তোমাকে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি নিয়ে আর কি একটা বই লিখলেন। বইটার নাম হলো তারজুমানুল আসওয়াক, ভালোবাসার অনুবাদ। আমি তোমাকে ভালোবাসি অনুবাদ করলেই না তো বোঝা যায়, তর্জমা মানে কি অনুবাদ, মানে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি তোমাকে যে কেমন ভালোবাসি এটা দেখো। এরপরেও স্বাভাবিক একজন মেয়ের অধিকার আছে তাকে না ভালোবাসা, তাকে না পছন্দ করা। এই পর্যায়ে তাকে এতই ভালোবেসে ফেললো, শেষ পর্যন্ত বলতে লাগলো যে আল্লাহ এই মেয়েটার সেকেলে অবতার হয়েছে এই দুনিয়ায়, মানে এই মেয়েটা অবতার। অবতার মানে উপরে যে আল্লাহ এই মেয়েটার শুরু ধরে দুনিয়া এসেছে এবং তাকে জপা শুরু করলো। সুফিরা কি করে, ওই পীর সাহেবের ছবি টাঙায় দিয়ে জপতে থাকে, তাকে স্মরণ করে, কালবে 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 নাকি কেমনে 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 কেমনে, তারপর হাসান হোসেন, তারপরে আলী, তারপরে আল্লাহ রসুল, তারপর আল্লাহ। এটা কিনা সুফিবাদের কথা হলো ফানা পীর শেখ আউয়াল। প্রথম কাজ হলো আল্লাহ মানে শেখ যা বলবে তা মানতে হবে। তোমার এখানে কোনো প্রকার চুঁচারা চলবে না।
মানবো না, যা কইবে তাই, ফারাফি শেখ। এটাই যদি হয় তো হক বাতিলের পার্থক্য করার কোনো জ্ঞান থাকবে, আর কোন পথ থাকবে? এখানে যখন অতিক্রম করে দ্বিতীয় পর্যায়ে ফানা ফির রসুল, আল্লাহ রসুলের মহব্বতে পাগল হয়ে যেতে হবে। কেমনি পাগল হবে? যেটা ওই হুজুরে শিখেছে ওইটাই তো না, আল্লাহ রসুলের শিখা মহব্বতটা পাবে না। এরপরে ফানাফিল্লা, আর ফানাফিল্লা মানে একাকার, আল্লাহ 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 আর নবী সব। আল্লাহ নিজেকে প্রকাশ করতে চাইলেন তো কি করবে? আল্লাহ আশিক হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। এরপরে তার মাসুক মোহাম্মদকে সৃষ্টি করে দিলেন। মোহাম্মদ সৃষ্টি না হলে কিছু হতো ইত্যাদি জাল হাদিস সব বানাই টাই দিয়ে এরপরে মোহাম্মদকে সৃষ্টি করলো। মোহাম্মদ সৃষ্টির পরে আল্লাহ হয়ে গেলেন মাসুক, আর রাসূল হয়ে গেলেন আশিক। এগুলো হলো এদের কথা। বাংলাদেশে যদি খেয়াল করে দেখেন, যদি হিসাব করেন খুব সূক্ষ্মভাবে, দেখবেন এই গ্রুপের লোকের সংখ্যার অভাব নাই। আল মিজানুল কুবরা প্রথম খণ্ড 9 পৃষ্ঠা। আগের কথাটা যে তোমরা দিনের ব্যাপারে তোমাদের মত প্রকাশ করা থেকে, রায় প্রকাশ করা থেকে তোমরা সাবধান। তোমরা সুন্নতের ইত্তেবা করো, অনুসরণ করো। যে সুন্নতের বাইরে চলে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে তোহমত দেওয়া হয়েছে যে তিনি হাদিস পড়ার পর হাদিস গ্রহণ করতেন না। এই ধরনের একটা তোহমত তাকে ওই যুগেই দেওয়া হয়েছিল। ঠিক আছে, হাদিস পড়ার পর উনি হাদিস গ্রহণ করতেন না, উনি নিজের রায় কিয়াস পেশ করে দিতেন। এটা সম্ভব? মানা যাবে কথা? আল্লাহ কোনো আমি কেউ যদি বলে তো বলবো বেদিন, বা ওর ইমাম আবু হানিফার সম্পর্কে হয়তো কোনো তার অন্য কিছু ধারণায় তিনি কে। তবে সেই যুগে, কারণ আপনাদের এর আগে কিন্তু আলোচনা হয়েছে, আপনারা ভুলে গেলে হবে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আগে যে কোনো সমস্যার সমাধানের জন্য কোরআন সুন্নাহ দিয়েই করতেন। না পাওয়া গেলে তাওয়াক্কুফ, স্টপ, সামনে আর বাড়তেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসকে গবেষণা করে রায় কিয়াসের পথ সর্বপ্রথম তিনি উন্মোচন করেন, খুলেন, মানে এই পথটা তিনি বের করেন। আর এই জন্য ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম আবু হানিফার পরে যত পৃথিবীতে মানুষ আছে সবাই ফিকহের ব্যাপারে ইমাম আবু হানিফার কাছে ঋণী। এই আলোচনা আমাদের হয়েছে কিন্তু। এবং তার আকীদার মাসলা, যে তিনি শিয়াপন্থী, তিনি মুরজিয়াপন্থী, তিনি ইমান বাড়ে না কমে না, এগুলি আলোচনা কিন্তু এর আগে হয়ে গেছে। এই কথাগুলি একটাও মান্য চলবে না। বুঝের কম বেশ, ওনার শব্দের কম বেশ ছিল, কিন্তু অর্থ আসলেই এক। যাই হোক, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই যে নতুন পথ যখন তিনি খুললেন না, তখন একটা বিরাট ঝড় উঠেছিল। এবং এটাও বাস্তবে ঘটেছিল যে অনেক কিছুই তার মাসাইল অন্যান্য ইমামদের কাছে হাদিস পৌঁছছে, ওনার কাছে হাদিস পড়ে উনি গবেষণা করে বলে দিয়েছেন, বিপরীত স্বাভাবিক। পরবর্তী একজন হাদিস পেয়েছে, উনি গবেষণা করে বলছে, বিপরীত হবে না? এর মানে তো উনি এটাকে গ্রহণ করতে পারেন, তো বলে দিয়েছেন তো যে উল্টো পাল্ট আমার কথা যদি বিপরীত হয় কোরআন হাদিসের, তো উনি কোথায় এখানে দোষী? কখনোই দোষী না। তো যাই, তখন ঝড় উঠেছিল। তো কারো কারো এই ধরনের বা এখনো, তবে এর কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কখনোই তিনি হাদিসকে গ্রহণ প্রত্যাখ্যান করতেন না। যদিও তার নামে মাযহাবীরা বা মাযহাবপন্থীরা তাদের ব্যাপারটা ভিন্ন, কিন্তু তিনি কখনোই কোরআন হাদিসকে প্রত্যাখ্যান করতেন না। আল্লামা ইবনুল আবেদিন ইকদুল জাওয়াহির এই কিতাবের মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা উল্লেখ করেন, আল হাদিসুয যায়ীফ আহাব্বু ইলাইয়া মিন আরাইর রিজাল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যঈফ হাদিসও আমার কাছে মানুষের রায় কিয়াসের থেকে, মানুষের মতের থেকে আমার কাছে উত্তম। একজন মানুষ একটা মত প্রকাশ করেছে, আর আমি একটা যঈফ হাদিস পাইছি, কোনটা উত্তম হবে? যঈফ হাদিস, কারণ এটা হাদিস হতে পারে রাসূলের কথা। যদি যঈফ কম হয়, যঈফ হাদিস আমল করার শর্ত আছে। যঈফ হাদিস আমল করার শর্ত রয়েছে। প্রথম শর্ত, এই হাদিসটা যেন, এই ব্যাপারটা যেন, বিষয়টা যেন কোনো কোরআন হাদিসের সহিহ প্রমাণ থাকে। মানে যঈফ হাদিসটা যেই ব্যাপারে এসেছে, ওই ব্যাপারটার আসলটা, মূল জিনিসটা কোরআন ও সহিহ সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত। কোরআন হাদিসের নাই, যঈফ হাদিস পাইছেন ধরে নেবেন না। এক। 2 নম্বরে, এই দুর্বলতা, যঈফটা যেন, জাফটা যেন আল্লাহ ইয়াকুনা যাফুন শাদীদ। প্রথমটা আল্লাহ ইয়াকুনা লাহু আসলুন আসিল। এই যঈফ হাদিসটা যে বিষয় এসেছে, এই বিষয়টার মূল জিনিসটা যেন কোরআন হাদিসে থাকে।
মূলটা আছে, এখন মনে করেন শাখাপতে এসে এই জিনিসটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে। এক। দুই নম্বরে, তাহলে যদি মূলই না থাকে জয়ীফ দিয়ে মূল সাবেত করবেন তা হবে না। দুই, আল্লাহ ইয়াকুনা যাফান শাদীদা, অতি দুর্বল যেন না হয়, এমন দুর্বল যেটা গ্রহণযোগ্যই না, এমন দুর্বল যেন না হয়। তিন নম্বর শর্ত, আল্লাহ ইয়াকুনা ফিল আকাইদ ওয়ালাল ফিল হালাল ওয়াল হারাম, এমন যেন না হয় যে ওই জয়ীফ হাদিসটা দিয়ে একটা হালাল জিনিস করা হচ্ছে, একটা হারাম প্রমাণ হচ্ছে না। হালাল হারামের ব্যাপারে এক নম্বর সহি হতে হবে। জয়ীফ হাদিস দিয়ে কোনো হালাল করবেন বা হারাম করবেন চলবে না। আকীদার কোনো মাসালা, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, মালায়েক ফেরেশতা সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ফুলসিরাত সম্পর্কে, আমার দেশে তো এই যে ওয়াজগুলি যে হয় সব জয়ীফ জাল হাদিস দিয়ে বর্ণনা চলছে, আখিরাতের বর্ণনা, গ্রহণযোগ্য না। আকীদার যেটা বিষয়, এই বিষয়ে যেন এই জয়ীফ হাদিসটা না হয়। তিন। চার নম্বরে, এই বিষয়টা যেন কি ফজিলতের বিষয় হয়, ফজিলতের বিষয়। মানে কি হলো, একটা আমল প্রমাণিত হয়েছে সহিহ হাদিস দ্বারা। বোঝার জন্য মনে করেন, জাস্ট আমার এখন উদাহরণ মনে আসছে না, মনে করেন ফজরের 2 রাকাত নামাজ, সুন্নত নামাজ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এখন মনে করেন একটা জয়ীফ হাদিস দ্বারা প্রমাণিত হলো যে এই নামাজটা যে পড়বে তার জন্য অমুক 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 ফায়দার কথা আসবে, মনে করেন, ঠিক আছে। এখন মনে করেন ফজরের 2 রাকাত নামাজ কোনো প্রমাণই নাই, কথার কথা, আর আপনি জয়ীফ হাদিস দিয়ে ফজিলত বর্ণনা করে এখন 2 রাকাত নামাজ পড়ো, হবে না, রাসূল থাকতে হবে। এই জন্যে আপনি জয়ীফ হাদিস দিয়ে কোনো আমল সাবেত করবেন, কোনো হালাল করবেন, কোনো হারাম করবেন, চলবে না। প্রমাণ আছে জিনিসটা সহিহ হাদিস দ্বারা, ওই জিনিসটার ফজিলত সহিহ হাদিস দ্বারা নাই, কি দ্বারা আসছে? একটা জয়ীফ হাদিস, ওই আমলটার এই ফজিলত। কিন্তু এখন জয়ীফ দিয়েই সব চলতেছে, শুধু জয়ীফ না, জাল দিয়েও চলতেছে, মুসিবত, মুসিবত। এবং জাল হাদিসের কথা মনে রাখবেন যে জাল হাদিস একটা নিয়তে বর্ণনা করা যায়, একটা উদ্দেশ্যে। তাছাড়া যদি কেউ বর্ণনা করে তাহলে সে নিজের ঠিকানা জাহান্নামে বানাবে। আল্লাহ বলেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমাকে ইচ্ছা করে আমি নবীর কথা বলে চালাই দিবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে আছে। হ্যাঁ, এইভাবে যদি কেউ বলে দেয় আর ওটা আমি না বলে থাকি, তাহলে নিজের ঠিকানা নিজেই জাহান্নামে বানিয়ে নিল। তাহলে জাল হাদিস একটা উদ্দেশ্যে বর্ণনা করা যাবে যে এই জনগণ, এই যে হাদিসটা দেখছো না, এই হাদিসটা জাল। যেরকম মনে করেন যে আল্লাহ নাকি বলেছেন যে যদি নবীকে আমি সৃষ্টি না করতাম তো দুনিয়া কিছু সৃষ্টি করতাম না, ঠিক কিনা? আমাদের দেশের কিছু কিছু বড় বড় প্রসিদ্ধ বক্তা এই হাদিসটা দিয়ে প্রথম শুরু করেন আওয়াজদার। আমি তাকে অস্বীকার করছি না, তার ইলম, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, কিন্তু তিনি যে জাল হাদিস জানেন না এটা নিঃসন্দেহে। জাল যে কাকে বলে আমি জানি না, জানে না উনি। একটা ইলম যদি তার না থাকে তো এটা কি অমান্য করার কিছু আছে? একজন লোক সবই জানে দুনিয়ার, এটা একটা জাল হাদিস। তাহলে বলতে হবে, ওই জনগণ এই হাদিসটা জাল, সাবধান। কারণ এটা যদি মেনে নেন তাহলে আকীদা উল্টা হয়ে যাবে। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, আর আমরা যদি বলি যে রসুলের জন্য, কোথায় যাবে কথাটা? নাউযুবিল্লাহ, কোন দিকে যাবে? কোন দিকে নিয়ে যাবে জিনিসটা? তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল হাদিসুদ যায়িফ আহাব্বু ইলাইহি মিন আরাই রিজাল, মানুষের মতামতের চাইতে হাদিস যায়িফ হলেও সেটা আমার কাছে অতি উত্তম। আল্লাহু আকবার। এবং এই জন্য দেখি আমরা মুহাদ্দিসিনদের, যদি আমরা ফুকাহাদের কিতাব আদি যদি আমরা পড়ি, দেখা যাবে যে সবসময় ওরা হাদিস তলাশ করার চেষ্টা করেছেন, কোরআন, সহিহ হাদিস, না পারে যায়িফটাই দিয়ে রেখে দিয়েছেন। কেউ হয়তো যায়িফের কথা বলেছেন বা কেউ বলেন নাই, সেটা আলাদা, কিন্তু স্বার্থপর অন্য মানুষের বক্তব্যের আগে বা কোনো মুজতাহিদ বা কোনো ইমামের কথার আগে যায়িফ হাদিসটাকে উল্লেখ করার চেষ্টা করেছেন। এবং এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদুল্লাহ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদুল হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, তারপরে উনি বলছে তার কাছে মানুষের মতামতের চাইতে যায়িফ হাদিস তার কাছে উত্তম ছিল। এজন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাব সম্পর্কে বলেন, ওয়া আসহাবু আবি হানিফা রাহিমাহুমুল্লাহ মুজমাউনা আলা আন্না মাযহাব আবি হানিফা ইন্না যায়িফাল হাদিস ইনদাহু আওলা মিনাল কিয়াস ওয়ার রায়। হানাফি মাযহাবের অনুসারীরা সকলেই একমত
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো এই যে জয়ীফ হাদিস মানুষ কিয়াস এবং মানুষের মতের চাইতে বা রায়ের চাইতেও কি প্রাধান্য? নিঃসন্দেহে, নিঃসন্দেহে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য দেখেন উদাহরণ, যদি কেউ অর্থ হাসি হাসে উজু নষ্ট হয়ে যাবে, এটা হানাফি মাযহাবের ফতোয়া কিনা? ঠিক কিনা? হাদিসটা জয়ীফ, হাদিসটা জয়ীফ। রায় কিয়াস কি বলে? যদি কিয়াস করেন, চিন্তা করেন, যদি হাসে জোরে হয়তো আপনার পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হওয়ার আশঙ্কা আছে, কিন্তু কনফার্ম তো না। রায় কিয়াস বলে তখন না, আরে আমি বাইরে হয়েছি কিনা আমি জানবো না। রায় কিয়াস তো বলে যে না উজু টুটবে না, কিয়াস বলে না কেন উজু টুটবে, আমি হাসছি আমি জানি না কি বের হলো। কিন্তু যেহেতু জয়ীফ হাদিস আছে, রায় কিয়াসের বিপরীত হলেও সেটা উত্তম আমার কাছে, কাজী ফতোয়া হলো কি উজু নষ্ট হবে। খেয়াল করেন, আমি বলতে চাচ্ছি যে উজু নষ্ট হবে না হবে সে মাসলায় যাচ্ছি না, কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ফাতোয়া, ওনার কাছে যে জয়ীফ হাদিস রায় কিয়াসের ঊর্ধ্বে, এটাই প্রমাণ হলো যে হাদিসটা জয়ীফ। তারপর তিনি ওইটাই ফতোয়া হয়েছেন, যদিও সেটা তার, তিনি কিন্তু বিরাট গবেষক ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সম্পর্কে কিন্তু আলোচনায় রাগ হয়ে গেছে আপনাদের। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন না তোমরা ইরাকি লোকটাকে চিনো? বলেন না, এটা ইরাকি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওই যে মসজিদ নববীর খুঁটিটা দেখছো না, যদি উনি চায় তো তোমাদের এই কাঠের খুঁটিটাকে স্বর্ণের খুঁটি তোমাদের সামনে প্রমাণ করে দিতে হবে। এমন মানুষ তিনি, এত বড় অভিজ্ঞ মানুষ তিনি। ওই ক্যাসেটগুলো আছে না নাই? তাহলে বন্ধুগণ, প্রমাণ হলো ঠিক এইভাবে সফর অবস্থায় যদি মনে করেন খেজুরের রস বা খেজুর ভিজিয়ে রেখে নাবিজ যেটাকে বলে, এটা দিয়ে উজু করা সফর অবস্থায় যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর ফতোয়া, সফর অবস্থায় যদি পানির অভাব, পানি নাই, এখন মনে করেন ওই নাবিজ আছে, মানে খেজুর ভিজিয়ে রাখছেন, খেজুর ভিজিয়ে রাখলে পানিটা কি হয়ে যাবে? পানি থাকবে নাকি? কারণ হাদিস জয়ীফ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রায় কিয়াস কি বলে? ফাইন লাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাইয়িদান তাইয়্যিবা। পানি যদি না পাও তো মাটি দিয়ে কি করো? তায়াম্মাম করো, ওটা পানি না। কিন্তু যেহেতু জয়ীফ হাদিস আছে, রায় কিয়াস বলে নাবিজ দিয়ে উজু চলবে না, কিন্তু যেহেতু হাদিস জয়ীফ প্রমাণ করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রায় কিয়াসের উপরে জয়ীফ হাদিসকে প্রাধান্য দিতেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এইভাবে 10 দিরহামের কম যদি